হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। রুই মাছের ঝোল ঝাল তো অনেকে অনেক রকমভাবেই তৈরি করেছেন, কিন্তু আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ আলাদা স্বাদের এক রুই মাছের রেসিপি শেয়ার করব। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে যদি আপনারা এই স্পেশাল মশলা দিয়ে রুই মাছ রান্না করে থাকেন তাহলে এর স্বাদ কিন্তু সহজে ভুলবেন না। আর এইভাবে যদি রুই মাছ রান্না করে থাকেন তাহলে গরম ভাত, জিরা রাইস, পোলাও সবের সাথেই কিন্তু জমে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এখানে নিয়েছি গোটা জিরে, হাফ চামচ পরিমাণের গোটা জিরে নিয়েছি। তার সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দেবো আমি এখানে হলুদ সর্ষে হাফ চামচ। আপনারা চাইলে হলুদ সর্ষের বদলে কালো সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিচ্ছি গোটা গোলমরিচ আর কয়েক টুকরো লবঙ্গ, এলাচ আর দারচিনি। তার সাথে দেব 1 চামচ পোস্ত। অবশ্যই পোস্তটা দেবেন, তাহলে কিন্তু এর স্বাদ অতুলনীয় হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখবেন 2 মিনিটের মধ্যেই কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে। তখন এটাকে ঠান্ডা করে একটা মিহি গুঁড়ো তৈরি করে নিতে হবে। এইদিকে আমি কয়েক টুকরো মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে। এখন মাছের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার চ্যানেলে এরকম অনেক ধরনের মাছের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। এই রুই মাছের রেসিপির যে গ্রেভি তৈরি হবে তার জন্য একটা মশলার প্রয়োজন, তাই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। সেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল অর্থাৎ কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে 4-5টাও কাঁচা লঙ্কা দিতে পারেন। এখন সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেল গরমও হয়ে এসেছে। এখন আমি একে একে সব মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, 5 থেকে 7 মিনিট ভাজলেই কিন্তু সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সেই মাছের তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে ফোড়ন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা আর জিরে বাটা। আবারও খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে 2 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবারও খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা এইভাবে ড্রাই হয়ে আসছে ততক্ষণ আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে। এইদিকে আমি 4 চামচ টক দই নিয়েছি একটা কাপে। এখন খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি টক দইটাকে খুব হালকা হাতে মিশিয়ে নেব। অবশ্যই ফ্রিজে রাখা টক দই কিন্তু ইউজ করবেন না। ফ্রিজে রাখা টক দই যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নাটা কেটে যাওয়ার চান্স থাকবে, অর্থাৎ টক দই দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানা কাটা হয়ে যাবে। তাই এই সব ছোট ছোট টিপসগুলো ফলো করবেন। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষাতে কষাতে খুব সুন্দর একটা কালারও চেঞ্জ হয়ে গেছে, আর ওপর থেকে তেলও ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একদমই সামান্য, যাতে কালারটা খুবই ভালো আসে তার জন্যই দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই রান্নাটা যখন করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করবেন। আর আগের থেকে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। অবশ্যই ড্রাই রোস্ট করে রাখা মশলাটা এইভাবে যখন তেল ছেড়ে আসবে গ্রেভি থেকে তখনই কিন্তু ইউজ করবেন। আমি এখানে 2 চামচ ড্রাই রোস্ট করে রাখা মশলাটা দিচ্ছি। আবারও দেব, সেটা দেব কিছুক্ষণ পরে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে 2 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নেব। যেহেতু টক দই আছে তাই আমি এখানে হাফ চামচ চিনি দিলাম, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আমার অনুরোধ রইল, বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে আপনারা রুই মাছের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালার ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। আপনারা অবশ্যই গরম জল দিয়ে রান্নাটা করতে চাইবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে আসবে। আর গরম জল যদি রান্নায় ব্যবহার করি তাহলে রান্নার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। গরম জল দেওয়ার সাথে সাথেই আমার গ্রেভিটা ফুটতে আরম্ভ হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর খুব হালকা হাতে মাছগুলোকে মিশিয়ে নেব গ্রেভির মধ্যে।
আর মিনিট 2 থেকে 3-এর মতন ফুটতে দিতে হবে। মাছ যত গ্রেভির মধ্যে ফুটতে দেবেন ততই কিন্তু মাছের কালার অর্থাৎ গ্রেভির যে কালার চেঞ্জ হতে থাকবে। এখন আমি এখানে 1 চামচ কাসুরি মেথি নিয়েছি। কাসুরি মেথিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি আমার দেওয়া হয়ে গেছে। এখন আবারও আমি হালকা হাতে খুব ভালো করে মাছের গ্রেভির সাথে কাসুরি মেথিটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রান্নাটা যখন করবেন মাছটাকে কিন্তু গ্রেভির মধ্যে ফুটতে দিতে হবে, তাহলেই কিন্তু গ্রেভির কালার আর মাছের স্বাদ দুটোই কিন্তু অসাধারণ হবে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আর কতটা কালারটা সুন্দর হয়েছে গ্রেভির, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। যখন মাছের একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না, তখন মুখের স্বাদ বদলাতে অবশ্যই আপনারা এইভাবে মাছটা ট্রাই করতে পারেন, বা স্পেশাল কোনো দিনে বা বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই ট্রাই করতে পারে। এখন আমি আবারও সামান্য একটু ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটা আবারও আমি দিয়ে দিলাম 1/2 চামচ। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর আমি এটাকে সার্ভ করব। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত, জিরা রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু এই স্পেশাল রুই মাছের রেসিপিটা দারুণভাবে জমে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।